যারা রওদা ইসলামী সেন্টারের পক্ষ থেকে হজ আদায় করেছেন এমনও অনেকে আছেন, তারা হয়তো বা মন খারাপ করবেন যে দোয়া তো শুধু এই বছরে হাজিদের জন্যই হলো, আমরা কি অপরাধ করলাম, তাই না? রব্বুল আলামিনের কাছে মনের গহীন থেকে, হৃদয়ের ভেতর থেকে, কায়ে মনোবাক্যে দোয়া করি, ইতিপূর্বে যারা আমাদের অফিসের তত্ত্বাবধানে হজ আদায় করেছেন আগে পূর্বে, তাদের হজ আল্লাহ তাআলা কবুল করুন। শুধু তাই নয়, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা হজ আদায় করতে এসেছেন, ভুল ভ্রান্তি যাই হোক না কেন, প্রত্যেকের ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে রব্বুল আলামিন যেন সকলের হজ কবুল করেন। প্রিয় বন্ধুরা, মাযা বা'দাল হজ, হজের পরবর্তী জীবন কেমন হওয়া দরকার। আলোচনা একটু লম্বা, আমি চেষ্টা করব সংক্ষিপ্ত করার। দুইটা শীট আমার সামনে, দুইটার মধ্য থেকে যাচাই বাছাই করে যতটুকু সম্ভব প্রয়োজনীয় কথাগুলো বলার চেষ্টা করব, কিন্তু বেসিক পয়েন্টগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব এজন্য যে আমাদের এই আলোচনাগুলো যেহেতু সংরক্ষিত থাকবে, পরবর্তীতে অনলাইনের কল্যাণে অনেকেই শুনবে। হজের পরবর্তী জীবন কেমন হওয়া উচিত, খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা যেন মৌলিক কথাগুলো বলতে পারি, সেই তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, হজ আদায় করার ক্ষেত্রে প্রথমেই আল্লাহ তাআলা যে আহ্বান করেছেন, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য মানুষের উপরে হিজ্জুল বাইত, বাইতুল্লাহ হজ আদায় করা ফরজ করা হয়েছে। তাহলে প্রথমেই আল্লাহ তাআলা ইঙ্গিত করলেন আল্লাহর জন্য। নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্যই হজ করেছি। আল্লাহ তাআলা যেন আমরা যারা হজ আদায় করেছি খালেসভাবে, একনিষ্ঠভাবে, নিখাত, তার জন্যই আমরা যেন হজ করেছি, এভাবেই যেন আমাদের হজ আল্লাহ তাআলা কবুল করেন। যদিও শয়তান নানা ধরনের ওয়াসওয়াসা দিয়ে আমাদের হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত নষ্ট করার চেষ্টা করে, রিয়া ঢুকিয়ে দেয়, প্রসিদ্ধি লাভের ধান্দা ঢুকিয়ে দেয়, লোক দেখানো চিন্তা ভাবনা মাথার ভিতরে ঢুকিয়ে দেয়, হাজি সাহেব আলহাজ হব এ ধরনের চিন্তা ভাবনা মাথায় ঢুকিয়ে দেয়। এরকম যদি কারোর মাথার ভিতরে এলোমেলো কিছু থেকেও থাকে, আল্লাহ তাআলা যেন তাকে দয়া করে ক্ষমা করে দেন, এবং কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা যেন আমাদের হজের সওয়াব থেকে মাহরুম বা বঞ্চিত না করেন। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, হজের শিক্ষণীয় কিছু বিষয় একটু আমাদের স্মরণ করা দরকার। হজের পরবর্তী জীবন সাথে সাথে হজের শিক্ষণীয় বিষয়, অন্যতম শিক্ষণীয় বিষয় হচ্ছে আত-তারবিয়াতু আলা ওয়াহদাতিল উম্মাহ ফাহিয়া উম্মাতুন ওয়াহিদাহ ওয়া হাকাযা আরাদাহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। গোটা মুসলিম মিল্লাহ, সমগ্র বিশ্বের মুসলমানেরা একটি জাতি, এক কাতারের, সবাই একই জাতি, একই উম্মাহ, একই কওম। এটা হজের মাধ্যমে প্রমাণিত হয়। সমস্ত হজযাত্রীরা এহরামরত অবস্থায় সাদা কাপড় পরে, এহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে। সুতরাং গোটা মুসলিম বিশ্বের সমস্ত মুসলমানেরা একটি কওমের অন্তর্ভুক্ত, একটি জাতির অন্তর্ভুক্ত। হতে পারে তাদের মাঝে ভৌগোলিক কোনো সীমানা, দেশের কোনো পার্থক্য থাকতে পারে, জাতির কোনো ভেদাভেদ থাকতে পারে, মহাদেশ, দেশ, পার্থক্য থাকতেই পারে, কিন্তু মুসলিম হিসাবে গোটা বিশ্বের মুসলমানেরা এক কওমের, একটি জাতি। তাদের মধ্যে পারস্পরিক কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো হানাহানি, কোনো মারামারি, কোনো কিছু নাই। এটা আমরা হজের মাধ্যমে প্রমাণ করেছি। হজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে তারবিয়াতুল উম্মাহ আলাল ইত্তিবাইল মুজাররাদ মিনাল হাওয়া ওয়াল আসাবিয়াহ। গোটা মুসলিম মিল্লাত, সমগ্র মুসলিম জাতিকে এই হজের মাধ্যমে একটি ট্রেনিং দেওয়া হয়, একটি প্রশিক্ষণ দেওয়া হয়। সেটা হচ্ছে তারা নিজেদের চিন্তার আলোকে
জৈবিক কিংবা যৌক্তিক কিংবা নফসানিয়াত কিংবা মনের দাসত্ব, এগুলো সব ছুঁড়ে ফেলে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিত্তিতে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনার আলোকেই তারা তাদের নিজেদের গোরামি, নিজেদের ভিতরে সমস্ত পশুত্ব সব কিছু বিতাড়িত করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী জীবনটাকে অতিবাহিত করেছে। হজের ভিতরে সেভাবেই পার করে দিয়েছে এবং ভবিষ্যতে তাই করবে। তার ট্রেনিং নিয়ে থাকে এই হজের ভিতরে। নিজের ভিতরে সমস্ত পশুত্ব সব তারা কুরবানি করে দেয়, স্যাক্রিফাইস করে দেয়। কোনো কেনর প্রশ্ন আসে না। আমি আজকে 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান করব, কেন? মাফি কেন? কোনো কেন নাই। আল্লাহ তাআলা বলেছেন, আমি এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন হজ করতে হলে 9 তারিখ এখানে থাকতে হবে। কোনো কেন নাই। সারাদিন আমি কেন এখানে দাঁড়িয়ে থাকবো? কোনো কেন নাই। মাফি কেন? এটাই হচ্ছে হজের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা বা ট্রেনিং। আমি আমার ভিতরে সমস্ত পশুত্ব, সমস্ত কাল্পনিক চিন্তাভাবনা কিংবা সমস্ত নাফসানিয়া, সমস্ত যৌক্তিক বিষয়গুলো সব ছুঁড়ে ফেলে দিব। আমি আমার রব, আমার মালিক, আমার ইলাহ, আমার মাবুদ যেভাবে বলেছেন সেভাবেই জীবনকে অতিবাহিত করব, সেভাবেই জীবনকে চালাবো। তার উত্তম ট্রেনিং সেন্টার হচ্ছে এই হজ। আমি হজের শুরু থেকে শেষ পর্যন্ত তাই প্রমাণ করেছি। আল্লাহ বলেছেন 10 তারিখ সকালবেলা গিয়ে পাথর মারতে হবে। কেন পাথর মারতে হবে? কাকে মারতেছি ওটা আমার কোনো ভাবনা চিন্তা নেই। আল্লাহ বলেছেন, আমি মারছি। 11 তারিখ দুপুরের পর থেকে মারতে হবে। কেন দুপুরের পরে? কেন আগে নয়? কোনো কেন নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন এভাবেই করতে হবে, তাই করেছি। তাহলে হজ আপনার পশুত্ববোধ, আপনার নফসানিয়াত, আপনার মনের খায়েশ, আপনার মনের যৌক্তি সবগুলোকে কোরবানি করে জবে করে দিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সঠিকভাবে করে যাবেন। হজে যেমন করেছেন ভবিষ্যতে তাই করবেন, সেটা প্রমাণ করেছি আমরা হজের ভিতরে। সুতরাং হজের পরবর্তী জীবন, তার মধ্যে একটি পয়েন্ট থাকবে এরকম, হজে যেমন আমি নিজের সমস্ত চাহিদা, নিজের সমস্ত মনের গোলামি, মনের দাসত্ব সব কোরবানি করে দিয়েছি আল্লাহ তাআলার ইচ্ছা এবং তার বিধানের সামনে। আমি আমার ভবিষ্যৎ জীবনটাও সেভাবেই অতিবাহিত করব, সেভাবেই পরিচালনা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় ভাইয়েরা, আসলে বন্ধুরা, হজের মাধ্যমে নতুন একটি অধ্যায় শুরু হলো আমাদের। আমরা হজের মাধ্যমে নাফতাহ সফহাতান জাদীদা, নতুন একটি পৃষ্ঠা ওপেন করব, খুলব। যেই পৃষ্ঠার ভেতরে হজ থেকে যেমন মানুষ নিষ্পাপ হয়ে ফিরে আসে, জান্নাত লাভ করে ফিরে আসে, হজের পরের জীবন, আমি যেই জীবনটা শুরু করতে যাচ্ছি সেই জীবনটা এরকম নিষ্কণ্টক থাকবে। কোনো কালিমা তার উপরে আর কোনো দিন রোপণ হবে না। কোনো দিন কোনো কালিমা, কোনো দাগ, কোনো কালো স্পট কোনো দিন আর পড়বে না। সেভাবেই আমি আমার ভবিষ্যতের জীবন সেভাবেই আমি চালাব। এ ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নিতেই হবে। তাহলে হজের মাধ্যমে নতুন জীবন শুরু করা, নতুন একটি পৃষ্ঠা আপনার আমলনামা শুরু করা, যার মধ্যে কোনো দিন কালো দাগ পড়বে না। হজের মাধ্যমে আরেকটি তাযকিরা, মানে স্মরণ করে দেওয়া হয় ইমানদারদেরকে, হাজীদেরকে। তা হচ্ছে আখিরাতের দিবস। যেই দিবসে সমস্ত মানুষ এক পোশাকে হাজির হবে। সবার পোশাক থাকবে একটাই। আপনি আফ্রিকি বলেন, এশিয়া বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, পৃথিবীর সমস্ত মানুষগুলো পোশাক থাকবে একটাই কিয়ামতের দিন। সেই পোশাকের নাম কি? কি পোশাক? জন্ম পোশাক।
উলঙ্গ উলঙ্গ হয়ে উঠবে, কারো কোনো পোশাক থাকবে না। হজের মাধ্যমে আমরা সমস্ত হাজিরা এহরামরত অবস্থায় একই পোশাক পরে থাকেন পুরুষেরা। কিয়ামতের সেই কঠিন ভয়াবহ দিবসের স্মরণে আপনি হজের ভেতরে এই প্রমাণ করেছেন, কিয়ামতের দিন যেমন সবার পোশাক থাকবে একটি, আজকেও আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এক পোশাক নিয়ে হাজির হয়েছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক মানেই হলো রব্বুল আলামিন, আমি তোমার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছি। লা শারীকা লাক, তোমার কোনো অংশীদার নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা এবং সমস্ত নিয়ামত সবই তোমার। লা শারীকা লাক, তোমার কোনো অংশীদার নাই। তাহলে কিয়ামতের দিন সমগ্র মানব জাতি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষের জন্ম হয়েছে, অতীত হয়ে গেছে এবং ভবিষ্যতে যারা আসবে, বর্তমানে যারা আছে, সবাই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে সেদিন হাজির হবে। চতুর্দিক থেকে হাসরের ময়দানে জমা হবে, যেমনটি আমরা জমা হয়েছি আরাফার ময়দানে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ওয়াযযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। লোকদের মাঝে ঘোষণা করে দাও, তারা কেউ বাহনে চড়ে, কেউ পায়ে হেঁটে